নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম। আমি আজকে একটা সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো এই রেসিপিটা হচ্ছে দুধ পিঠে, যেটা আমরা সাধারণত বলে থাকি দুধ পুলি বা দুধ পিঠে। তো এই দুধ পিঠে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো দেখুন, আমি এখানে বসিয়ে দিচ্ছি দুধ, আর দুধটা কিন্তু আমার আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। তো তার সাথে শুধু দুধ দিলে তো হবে না, এখানে 1 লিটার দুধ ছিল, তার সাথে আমি আরও কিছুটা জল মিশিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন একটু ফুটতে দিয়ে দেবো। আর এইদিকে আমার পিঠেগুলো কিন্তু আগে থেকেই বানানো হয়ে গেছিলো। হ্যাঁ, এটা একটু মিসিং হয়ে গেছে, যখন আমি পিঠেটা মানে নিঠালটা করেছি বা পুরগুলো ভরেছি, তখন আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি। যাই হোক, এটার ব্যাপারে সবাই জানেন, কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও আমার এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, যেহেতু এই রেসিপি। কিন্তু ওই সময় আমার বাড়িতে একটাই ফোন, আর ফোন চলে এসেছিলো, তো সেই কারণে আর ওইটা ভিডিওটা ক্যাপচার করতে আমি পারিনি। তো আমার এখন দেখতেই পাচ্ছেন আপনারা, পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে রেখেছি, আর এদিকে দুধটাও কিন্তু আমার ফুটে এসেছে। তো আমি এখানে আপাতত আস্তে আস্তে করে যতগুলো পিঠে আছে সব আস্তে আস্তে করে দিয়ে দেবো। দুধটা একটুখানি ফুটে বেশ গাঢ় হয়ে গেলে পরে ভালো হয়। তো আমার দেখতেই পাচ্ছেন আপনারা, ফুটে গেছে দুধটা। আমি এখন এই পিঠেগুলো আস্তে আস্তে করে দুধের মধ্যে সব ফেলে দেবো। হ্যাঁ, দুধ পিঠে করতে গিয়ে অনেক সময় কি হয়, ভেঙে যায়, অনেকে নরম হয়ে যায়, নরম হয়ে গিয়ে ভেঙে যায়। আবার কারো কারো দুধ পিঠে অনেকটা শক্ত পরিমাণে হয়ে যায়। কিন্তু এইভাবে করলে পরে দুধ পিঠেগুলো কিন্তু ভেঙেও যাবে না আর শক্তও হবে না। দুধটাও একদম পুরো গরম হয়ে গেলে, ফুটে গেলে তারপরেই আমি এখানে কিন্তু পিঠেগুলো দিলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। আর আমি এখন প্রত্যেকটা পিঠে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ দুধটা ভালোভাবেই ফুটে গেছিলো। আর এখন আমার পিঠাগুলো কিন্তু ফোটা শুরুও হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এই পিঠেগুলো সাধারণত নারকেল পুর বা ক্ষীরের পুর দিয়েই আমরা তৈরি করে থাকি। তো এখানে পুর করাটা কেন দেখানো হয়নি, ব্যাপারটা হয়েছে আমার যে আগের দিনে পিঠে হয়েছিল, তো পিঠের সেই পুরটা ছিল, সেই কারণে আর পুর করাটা আমার স্পেশালভাবে কিন্তু দেখানো হয়নি। পুরটা ছিল বলেই আমি এই মুড়িটা মেখে তো এই দুধের পিঠেটা বানিয়ে ফেললাম। তো দেখলেই আমার সমস্ত পিঠেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দর রয়েছে। এখন খুব ভালোভাবে ফুটছে একদম। হ্যাঁ, আমার জায়গাটা একটুখানি ছোট হয়ে গেছিলো, সেই কারণে আমি আস্তে আস্তে করে এটা নাড়ছিলাম, কারণ একটুখানি হলে পরেই উতলে পড়ে যাবে, সেই জন্য আমি পিঠেটাকে আস্তে আস্তে করে নাড়ছিলাম, কারণ না হলে কিন্তু বাইরে পড়ে যাবে। আর এখন দেখুন, পিঠেগুলো কিন্তু প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর গোটা গোটা রয়েছে, আর কোথাও ভাঙেও নি। আর এই পিঠেটা হয়েছিল কিন্তু সত্যি অপূর্ব সুন্দর হয়েছিল, মানে যেমন নরম হয়েছিল আর খেতেও ঠিক সেরকম সুস্বাদু হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবেই একটু পিঠেটা তৈরি করে নেবেন। আর যারা নতুন বন্ধু, তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও এলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পিঠেটা প্রায় এখন হয়েই এসছে। পিঠেগুলো আস্তে আস্তে করে দুধের উপরে কিন্তু ভেসে উঠছে, আর যখনই ভেসে উঠে তখন কিন্তু জানা যায় যে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পিঠে সিদ্ধর একটা পদ্ধতি। তো এখানে আমি কিছুটা চিনি রেখেছিলাম বাটির মধ্যে, আর হালকা পরিমাণে চিনি দেব, কারণ কি বলুন তো, চিনিটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি আছে। তো তাই চিনিটা আমি যেহেতু কম পরিমাণে ব্যবহার করি, তো সেই জন্য এখানে চিনিটা অল্প পরিমাণেই দিলাম। দেখুন, পিঠেগুলো কিন্তু কত সুন্দর রয়েছে, প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা রয়েছে, আর একটিও ভেঙে যায়নি বা জড়িয়ে গেছে এরকমটা কিন্তু নয়। প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর রয়েছে। আর যে পরিমাণে যে দুধটা রয়েছে, এটা কিন্তু থাকবে না। এটার মধ্যে আমি কিছু শুকনো গুঁড়ি গরম জল দিয়ে মিক্সড করে এই দুধের মধ্যে দিয়ে দেবো। তাতে কি হয় যে আমার
দুধটা বেশ একটা গাঢ় গাঢ় আকার নেয়। তো আমি এখানে দেখুন জল গরম একটু বসিয়ে দিয়েছিলাম, এটা কড়ার মধ্যে বসিয়েছিলাম, কারণ কড়াটার মধ্যেই তো আমি পিঠেগুলো রেখেছিলাম, সেই জন্য কড়ার মধ্যেই গ্যাসেতে একটুখানি জল গরম বসিয়ে দিছি। আর এই জল গরমটা এখন আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি, এর সাথে নিয়ে নেবো শুকনো গুঁড়ি। এই যে গুঁড়িটা আমি বাটিতে ঢেলে রেখেছি, তো ওইটাই এখন ভালো করে দিয়ে এর মধ্যে মিক্সড করে আমি ওই দুধের মধ্যে ঢেলে দেবো। এতে কিন্তু সুন্দর একটা মানে পুরো দুধটা একটু গাঢ় টাইপের হয়ে যাবে, আর খেতেও কিন্তু এটা সুন্দর হয়। তো চলুন, এখন আমার এটা হয়েই গেছে, আমি এটা কিন্তু এখন ওই দুধের মধ্যে মিক্সড করে দেব। তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে দুধটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এই দুধটা যদি আমরা এখন কন্টিনিউ না নাড়াচাড়া করি তাহলে কি হবে, নিচে গিয়ে বসে যাবে, আর বসে গিয়ে ওটা পুরো মানে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, লেগে যাওয়ার চান্সটা। তো সেই জন্য সবসময় কিন্তু এটা দেওয়ার পরে আমাদের পিঠের তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা দেওয়ার পরে হালকা হালকা করে কন্টিনিউ এটা নাড়তে থাকতে হবে। তো বন্ধুরা, আমার পিঠে প্রায় হয়েই গেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিও। আজকের মতো বিদায়, টাটা।